একটি কালো মেয়ের জীবন নিয়ে শিক্ষণীয় গল্প। আজকের এই গল্পটি শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। ছাত্রকে পড়াতে পড়াতে রাত হয়ে গেল। ছাত্রর মাকে বললাম, ভাবি আমাকে একটু কাউকে দিয়ে গলির মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন। আসলে ওই গলিটাতে কিছু বকাটে ছেলে পেলে আড্ডা দেয়, তাই যেতে ভয় করছে। আমার কথা শুনে ছাত্রের মা হাসতে হাসতে বলল, গলির ছেলেগুলোকে তুমি ভয় পাও নাকি তোমাকে দেখে গলির ছেলেগুলো ভয় পায়? আমি তখন কিছুটা অবাক হয়ে বললাম, মানে? ছাত্রীর মা তখন হাসতে হাসতে বলল, না তেমন কিছু না, আসলে তোমার গায়ের রং যে পরিমাণ কালো, আমার মনে হয় এত অন্ধকারের মধ্যে ওরা তোমাকে দেখতেই পারবে না। ছাত্রের মায়ের কথার ইঙ্গিতটা আমি ততক্ষণে বুঝতে পারলাম, তাই কিছুই না বলে বাসা থেকে বের হয়ে ভয়ে ভয়ে একাই হাঁটতে লাগলাম। মাঝে মাঝে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতে ইচ্ছে করে, হে খোদা, যেহেতু মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছো, তাহলে গায়ের রংটা একটু ফর্সা বানিয়ে পাঠালে কি এমন ক্ষতি হতো? গায়ের রং কালো হওয়ার জন্য মানুষের এত লাঞ্ছনা গঞ্চনা যে আর সহ্য হয় না। রাতে যখন খাবার খাচ্ছিলাম তখন মা ভয়ে ভয়ে বাবাকে জিজ্ঞেস করলো, কাল যে ছেলেটা রিতাকে দেখতে আসবে, ওই ছেলেটা নাকি আগেও বিয়ে করেছিল, ওর নাকি একটা বাচ্চাও আছে। বাবা খেতে খেতে তখন কর্কশ গলায় বলল, হ্যাঁ বিয়ে করেছিল, 6 বছরের একটা সন্তানও আছে। তোমাদের কোনো সমস্যা? মা তখন বাবাকে নরম সুরে বলল, জেনে শুনে নিজের মেয়েকে এমন একটা ছেলের কাছে বিয়ে দেওয়াটা কি উচিত হবে? বাবা তখন খাবার প্লেটটা আছাড় মেরে মায়ের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে বলল, তোমার মেয়ের জন্য এমন ছেলে পছন্দ করবো না তো রাজকুমার পছন্দ করবো? কোন রাজকুমার তোমার এই কালো মেয়েকে পছন্দ করবে শুনি? মেয়ে পেটে থাকাকালীন কি কয়লা খাওয়াইছিলাম যে কয়লার মতো একটা মেয়ে জন্ম দিছো? একটা কথা কান দিয়ে শুনে রাখো, নুলা নেংরা খোরা যে তোমার ওই মেয়েকে বিয়ে করতে পছন্দ করবে, তার হাতে আমি তোমার ওই মেয়েকে তুলে দেব। এই কালো মেয়েটাকে শুধু কোন রকম কারো হাতে তুলে দিয়ে দায় মুক্ত হতে পারলেই বাসি। বাবার কথা শুনে মায়ের চোখের জল ফেলা ছাড়া আর মায়ের কোনো কিছুই করা ছিল না। আর নিজের চোখের জলের কথা না হয় বাদিয়ে দিলাম। পরদিন পাত্র পক্ষ আমাকে দেখতে আসলো। মা নিজ হাতে আমাকে সাজিয়ে দিচ্ছিল। তখন বাবা তড়িঘড়ি করে রুমে ঢুকে মাকে বলল, যেভাবে পারো সুন্দর করে সাজাও, বেশি করে মেকআপ দিয়ে হলেও সুন্দর করে সাজাও, কোন রকম পছন্দ করলেই বাঁচি। এই মুহূর্তে নিজেকে মানুষ না, সাজিয়ে গুজিয়ে কুরবানির হাটে গরু তোলার গরুর মতোই মনে হচ্ছিল। গরুকে হাটে তোলার আগে যেমন সুন্দর করে সাজানো হয় যাতে ক্রেতার আকর্ষণ পড়ে, ঠিক তেমনি আমাকে সাজানো হচ্ছে যাতে পাত্র পক্ষ আমাকে পছন্দ করে। তারপরেও ছেলে পক্ষ আমাকে দেখে তেমন একটা পছন্দ করলো না। প্রচুর যৌতুক চাইলো, যৌতুকের বিনিময়ে বিয়ে হতে পারে, কিন্তু তারা যে পরিমাণ যৌতুক দাবি করেছে ওই পরিমাণ যৌতুক দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার নেই। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা আমার কাছে এসে বলল, বাজারে তো অনেক রকম বিষ পাওয়া যায়, খেয়ে মারা যেতে পারিস না? একের পর এক ছেলে তোকে রিজেক্ট করে যায় আর কারি কারি টাকা চায়, এত টাকা আমি কোথা থেকে পাবো? আমি তখন কিছুই না বলে পাথরের মতো বসে রইলাম। সৃষ্টিকর্তা বান্দাকে একদিকে ঠকালে আরেক দিকে পূর্ণতা বাড়িয়ে দেয়। দেখতে অসুন্দর হলেও লেখাপড়ায় কিন্তু আমি খুব ভালো ছিলাম। নিজ কানে আশেপাশের মানুষ ছাড়াও জন্মদাতা বাবার মুখেও অনেক অপমান সুযোগ কথা শুনেছি জীবনে। নিজের চোখে আমি মাকে আমার জন্য কান্না করতে দেখেছি, নিজের চোখেও আমি বোঝল ফেলেছি, তবুও থেমে যায়নি, লেখাপড়ায় মনোযোগ আরো বাড়িয়ে দিয়েছি। তার 1 বছর পর আল্লাহর রহমতে আমি সফল হই। আজ আমি ঊর্ধ্বতন একটি সরকারি কর্মকর্তা। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি আমাকে অপমান করা সেই ছাত্রের মা এসেছে তার ভাইয়ের সাথে আমার বিয়ের সম্পর্ক নিয়ে। আমি তখন মুচকি এসে তাকে বললাম, ভাবি আপনার ভাই তো অন্ধকারের মধ্যে আমাকে খুঁজে পাবে না, আমাকে দেখে ভয় পাবে। যাই হোক, বাসায় যেহেতু চলে এসেছেন, চা নাস্তা করে চলে যান। কথাটা শোনার পর উনি আর কিছুই বলল না, মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে পাত্র আমাকে যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চেয়েছিল সেই পাত্র বাসায় এসে হাজির। বাবাকে বলেছে সে নাকি কিছুই চায় না, শুধু তার মেয়েটাকে চায়। বাবা কিছু বলার আগেই ছেলের দিকে তাকিয়ে আমি বললাম, ঠিক আছে আমি বিয়ে করার জন্য রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে, আমি কিন্তু বিয়ের পর চাকরি করতে পারবো না। ছেলে তখন অবাক হয়ে বলল, কি বলছেন? চাকরি করলে সমস্যাটা কোথায়? আমি তখন বললাম, বিয়ের পর আমি সংসার করব, স্বামীর সেবা যত্ন করব, বাইরে কোনো চাকরি বাকরি করতে পারবো না। ছেলেটা তখন অবাক হয়ে বলল, এত বড় একটা চাকরি, এটা না করা কি ঠিক হবে? আমি তখন রাগী চক্ষু নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বললাম, বাইরে যাওয়ার দরজা ওই দিক, এই মুহূর্তে তুই যদি বাড়ি থেকে বের হয়ে না যাস তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। ছেলেটা কিছু ভয় পেয়ে দ্রুত আমাদের বাড়ি থেকে বের হয়ে গেল। বাবা তখন আমার কাছে এসে বলল, তুই কি বিয়ে করবি না? আমি তখন বললাম, অবশ্যই বিয়ে করব, যদি কোনো ছেলে আমার গায়ের চামড়া দেখে বিবেচনা না করে, চাকরির লোভ না করে, তাহলে আমি তাকে বিয়ে করব। বাবাকে থামিয়ে দিয়ে বললাম, বাবা আমি দেখতে কালো বা যেমনই হই না কেন, আমি তো তোমারই মেয়ে। মানলাম বাবা হিসেবে তোমার টেনশন হতো বা হওয়াটাই স্বাভাবিক, তারপরে তুমি কি করে পারতে নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে? বাবা সৌন্দর্য বা শারীরিক গঠন কখনোই মানুষের হাতে থাকে না, তারপরেও অপমানিত হয়েছি ঘরে বাইরে বহুবার। বাবা কালো মানুষের শরীর থেকে কি পচা গন্ধ বের হয়? তাদের দেখলেই যে সভ্য সমাজ নাক ছিটকায়। আমার কথা শুনে বাবা একদম চুপ করে রইল আর আমি ঘরের ভিতরে চলে গেলাম। জানি বাবা হয়তো এখন কান্না করতেছে, করলে করুক, তারপরে আমার কষ্টটা একটু উপলব্ধি করুক। কারো গায়ের রং বা শারীরিক আকৃতি নিয়ে কখনোই মজা করবেন না, এটা ভীষণ কষ্টের। আর আমরা যারা কালো হয়ে পৃথিবীতে এসেছি তারা মন খারাপ না করি। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, ধৈর্য ধরুন, কোথাও না কোথাও আল্লাহ তাআলা আপনাকেও জিতিয়ে দিবেন।